হয়নি বলাটাও ভুল, চুরি করেছে। মা বোনদের তো ঘর থেকে যেতেই হয়নি ভোট দিতে, আমরা তো যাইনি ভোট দিতে। আমরা সে তার ভিতরে তো আমিও ছিলাম একজন, আমিও তো ভোট দিতে যাইনি। আমাদের ঘর থেকে বলে যাওয়া হয়েছিল ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে। তবুও গিয়েছিলাম, গিয়ে দেখি না একজন মানে যারা মারা গেছে মৃত মানুষেরা ভূত ভোট বল যাকে বলে সে ভোটও হয়ে গেছে। মৃত মানুষের ভোট চুরি করা এটাও একটা মানুষ, মৃত মানুষ যে হয়তো যুগ যুগ হয়তো সে তার যে মানে হয়ে গেছে, মারা গেছে, তার ভোটটাও তারা নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে হবে তো এখানে সন্ত্রাসবাদী আর চোর ছেঁচড়াদের কতটা উপদ্রব হয়েছে। অবশ্যই ভোট দিতে পারবে, আমার মা বোনেরা দাদারা সবাই ভোট দেবে। আর সেই ভোট দেওয়ার জন্য আজকে এই আমরা চাইছি যে বসিরহাট লোকসভা ভোটটি দেবে, তার জন্য আমিও ওনাদের পাশে থাকবো, যতটা পারবো ততটা ওনাদের পাশে থাকবো। আর আমি এটা চাইবো ওনারা সকাল সকাল ভোট দিয়ে দিক, কেননা আমাদের এই শয়তান যে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী এরা তো এখনও আশেপাশে ঘুরছে, কখন কার উপরে অ্যাটাক করে। একা বোন সবার পাশে আছে, হয়তো মুখে আপনাদেরকে সাহস যোগাচ্ছে, কিন্তু আপনারা নিজেদের পাশে থাকবেন একজুটি হয়ে। কেউ যেন আপনাদের জুটি না ভাঙতে পারে, আপনাদের মনটাকে দুর্বল না করতে পারে। এই জন্যই বলবো আপনাদের কাছে হাত জোড় করে আমি একটাই কথা বলবো, আপনাদের মনটাকে শক্ত করুন। আর আগামী পথ শক্ত হাতে আপনারা নিজেদের ভোট দিয়ে নিজের রাস্তা নিজেরাই চলবেন, এইটুকুই। আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান। আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমার মা বোনেরা ছিল বলে, আমার পাশে আমার ভাইরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব। আর তারপরে যেগুলো আছে, যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ শেখ শাহজাহানের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে, জমিগুলো যারা ওনারা ঠিকঠাক করে ফিরে পান, ওনাদের পাট্টা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায়, এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন, এটুকু দেখতে চাই আমি। আর সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই, তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক, সেটাই আমি চাইবো। আর দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওনার সিপিএমের হয়ে দাঁড়িয়েছে, আমি আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছি আমার মা বোনের আশীর্বাদে। আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, ওনার আশীর্বাদে। তো ওনারা আমার গুরুজন, দাঁড়াতেই পারেন। আমি মনে করবো যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করুক, অসুবিধা নেই। দেখুন আমার লড়াই আমার মধ্যে হবে, ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে, এইটুকু ভরসা আমার আছে। যেভাবে আজকে আমি রাস্তায় লেবে যেটা দেখতে পাচ্ছি প্রচারে লেবে, তো আমার মা বোনেরা আমার পাশে আছে, আমার ভাই বাবারা সবাই পাশে আছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে আশা রেখেছি, কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান, ঘরের সন্তানকেই চান, ঘরের বৌমাকেই চান। দেখুন 7টা বিধানসভা বলতে আমার কাছে 7টা বিধানসভাই গুরুত্বপূর্ণ। না এই সময়টা আমাদের চলে যাচ্ছে 100%। যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে, তো এতে 100%। আজকের ওনাদের সমস্যাটা আজকের আমার সামনে এসে তুলে ধরছে। আজকের আমিও এই সন্দেশখালীরই মেয়ে, আমিও এই গ্রামের মেয়ে, তো আমি জানি যে ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে। তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে, ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে। ওনার পাশে আমি আছি, ওনারা যেভাবে আমার পাশে আছে, ওনাদের ছেড়ে কোথায় যাবো, ওনাদের পাশে আছি আমি। এই রেখাপাত্র পেছন দিকে হাঁটবে না, সামনে চলছে, সামনেই চলবে। ডাক্তার দেখিয়েছেন তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন সামান্য একটু কাশি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, বলছি যে কেমন সাড়া পাচ্ছেন? প্রচন্ড সাড়া পাচ্ছি। যেভাবে আমার বসিরহাট পুরো লোকসভার মা বোনেরা যেভাবে আমার সাথে আছে, তো আমি সত্যি আমি ভাবতে পারছি না যে এনারা যেভাবে আমার পাশে আছে, তো আমি এতে জেতা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এখানে হারার লক্ষণ একদমই নেই, আর হারা কথাটা মুখেও আনতেও চাই না।